মেন দুর্ঘটনার একমাত্র খালি যাত্রীর জন্য। যাত্রী যে এত খারাপ সে কথা কয়ে বোঝানো যাবে, চরম খারাপ। গাড়ি জোরে চালালে ড্রাইভার ভালো, এবারে যদি একটু 19-20 হয় ড্রাইভার মানে গাঁজা খাইছে। দুর্ঘটনা হলে ড্রাইভারের পরে দোষ চাপাইতে যাত্রী চলে যাবে, আর গাড়ি আসতে গেলে বাজে গাড়ি এদিক সেদিক, মানে বিভিন্ন কথাবার্তা রাখে। প্রতি ক্ষেত্রে ড্রাইভারের ক্ষেত্রেও খারাপ লোক আছে ভাই। যেমন ওই যে সামনে গাড়ি ডানে চেপে যাচ্ছে, সামনাসামনি, আর সামনে তো বাইক কাটাই নিচ্ছে, এগুলো তো ঠিক না। এগুলো দুর্ঘটনা যে কোনো মতো হতে পারে। এই গাড়িতে এখন বর্তমানে আপনার অটো রিক্সা, ইজি বাইক, ভ্যান, রিক্সায় যে লাইট লাগানো গাড়িতে বেশি খারাপ। ওরাও তো এই চাইনা ছোট যে লাইট লাগাইছে, এই লাইটটা মনে করেন আপনার আসার সামনে যে মাটিতে পড়বে এটা না, ওরা তো কোনো রকম লাগাই না, তো একেবারে আরো গাড়ি আলাকে বেশি সমস্যা হচ্ছে ওকে ভাই লাইট। এমনি ওকে লাইটটা তো উঁচু করা থাকে। আপনার আমাদের লাইটটা তো আমরা মিস্ত্রিতে মিলাইনি যে এই লাইটটা যাতে ক্ষতি না হয়, কোন ভাবে মিলই দিলে রোডে চলবো না, তো মিলই। বড় গাড়ির লাইটের থেকে বেশি সমস্যা হলো ছোট গাড়ি। গাড়িতে উঠে যদি একটু গাড়ি ঠান্ডা মাথায় ড্রাইভার চালায়, প্রথম কয় গরু গাড়ি চালাচ্ছে, আমরা ভাড়াতে উঠিনি, এ করে উঠিনি। বিধায় গাড়ির ড্রাইভার স্টাফকে শাস্তি দেওয়ার আগে এই বাংলাদেশের সাধারণ মানুষের শাস্তি দেওয়া উচিত। প্রতি গাড়িতে একটা করে লোক দিতে হবে। যাত্রী সমস্যা না ড্রাইভারের সমস্যা। ড্রাইভার গাড়ি যদি উল্টো পাল্টা চালায় তার একটা বিচার হওয়া উচিত, আর যাত্রী যদি উল্টো পাল্টা কথা কয় তাদের বিচার হওয়া উচিত। আমি লং ডিপার দিচ্ছি, ও আমাকে লং ডিপার দিচ্ছে। আসলে যে আমি লং ডিপারটা কেন দিচ্ছি, ওর কি করতে বলতেছি ওইটা বুঝতেছে না। আমার বামে জমা গাড়ি আছে, আমি বামে ইন্ডিকেটার দিয়ে ডানিয়ে নিছি গাড়ি। আমি ওকে বুঝাচ্ছি আমার পিছনের গাড়িকে যে আমার বামে জমা গাড়ি আছে, তুমিও ডানিয়ে নাও। এমনও ড্রাইভার আসে, ঠিক আছে, ওই জমা গাড়ির পিছনে যে মেরে দিচ্ছে, ইন্ডিকেটার কিন্তু খেয়াল করে নাই। ও ভাবছে গাড়ি মনে হয় বামে দাঁড়াবে। আর লং ডিপারটা হচ্ছে দেখা যাচ্ছে একটা গাড়ি যখন রোড ফাঁকা থাকে তখন বেশিরভাগ গাড়ি লং এ থাকে। দেখা যাচ্ছে সামনে থেকে একটা গাড়ি আসতেছে, আমি ডিপারে দিলাম, ও ডিপারে দিল না, আর একবার লং দিয়ে আবার ডিপারে দিলাম। অনেক সময় দেখা যাচ্ছে ও ডিপারটা বোঝেই না, আমি ডিপারে যাচ্ছি, ও লং দিয়ে আসতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হচ্ছে। এখানে একটা রেশারেশির কাহিনী আছে। রেশারেশিটা হচ্ছে আপনার, তুই লং এ দিছিস, আমি কেন তোর ডিপারে দিব। এবার অনেকে কি করে, একটু ঠাসাঠাসি করে। যেমন মনে করেন ও লং এ দিয়ে আসতেছে, এবার আমার রাগ হয়েছে, আমিও লং এ দিয়ে ওকে একটু চাপ দিলাম রানিং এ। না, এটা ভুল, সম্পূর্ণ ভুল, এটা করা যাবে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটু রেশারেশির জন্য কি দরকার? ও ভুল করছো, পাগল। একটা ড্রাইভার যখন গাড়ি চালাবে, রাস্তার সবই পাগল, সব অবুঝ, প্রতিবন্ধী, আমি একা সুস্থ, তার হিসাবটা মেন্টালিটিটা থাকতে হবে এরকম। বিভিন্ন সমস্যা হয় অনেক সময়, দূরপাল্লার গাড়ি ডাকাতের কবলে পড়ে। যেমন গত 3 দিন আগের কাহিনী বলতেছি আমি। আমাদের একটা এসি গাড়ি ইঞ্জিন সিজ করছে কাশপুরে। আমার গাড়িতে স্টাফ ছিল 6 জন ছিনতাইকারী, একটা পিকআপ এনে আমাদের গাড়ির ব্যাটারি এক জোড়া, তারপর ট্যাঙ্কির তেল খালি করে। আমার স্টাফ যখন বাধা দিতে গেছে, ওকে চাকু নিয়ে ভয় দেখাইছে। ছোট মানুষ তো, আর নামে নাই, জীবনের ভয় আছে সবার। তো তারপরের দিন আমাদের সাতক্ষীরা থেকে চট্টগ্রাম একে ট্রাভেলস এর নন এসি চলাচল করে, আমাদের ডাইরেক্ট গাড়ি ওটা। ওই গাড়িতে করে আমরা গেছি ঢাকা থেকে। যাত্রী বেশে ছিনতাইকারী মদনপুরে গাড়ি সিগন্যাল দেয়। তো ড্রাইভার সুপারভাইজার গাড়ি ব্রেক করার পরে ওরা বলতেছে তোমার ঢাকার ম্যানেজারকে ফোন দাও। তা ওর মাথায় আসছে আমার নাম্বার, ওর গাড়িতে আমারে ফোন দিছে। তো ফোন দিলে আমি রিসিভ করছি, বলতেছে বস একটু কথা বলেন তো, দেখেন তো চিনেন কিনা। বলছে কে, কার কাছে দিচ্ছ? পরে একটা লোক ধরছে ছিনতাইকারী, বলছে হ্যাঁ ভাই আমি হচ্ছে আলমগীর বলছি মদনপুর থেকে। ভাই আমি ভাই কোন আলমগীর আপনি? আমি তো আপনাকে চিনলাম না। আমার কথা কিন্তু ওই শুনতেছে, আমার গাইড শুনতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনার গাড়ি থেকে ক্যাশ রেখে দিব। ওকে ওকে ওকে। আমি তো ভাই কি চিনলাম না, জানলাম না, ক্যাশ রেখে দিব। আমার মনে তো, আমি তো বুঝে ফেলছি যে এখানে এইসব কাহিনী হয়। সাথে সাথে আমি আমার চেকারকে ইনফর্ম করছি যে তুমি তাড়াতাড়ি ড্রাইভারের নাম্বার আমার কাছে নাই, ড্রাইভারকে ফোন দাও, দিয়ে বলো গাড়ি যাতে ব্রেক না করে। এখানে একদিনকে আমরা যাচ্ছি, আমরা 5 গাড়ি একসঙ্গে যাত্রী রাস্তার মাঝখানে দেখে আমরা 5ই গাড়ি যাত্রী, পিছনের যাত্রী বলছে ড্রাইভার সাহেব সামনের গাড়ি দেখেন কিভাবে নাচতেছে, আপনার গাড়িটা তো নাচে না। তাই আমরা ঠিক আছে আপনারা দেখেন, দেখি আমার গাড়ি নাচে কিনা। আমি নাচালাম গাড়ি ডানি ভাই কাটে, আমি প্যাসেঞ্জারদের নাচাই দিলাম। এসিডি প্যাসেঞ্জার ওসিডি, ওসিডি প্যাসেঞ্জার এসিডি। আগের গাড়ি কোনো লাইট ছিল, কোনো এলইডি লাইট পাওয়া যেত, তখন পাওয়া যেত রিয়া লাইট। রিয়া লাইটের আলো হলো লাল আলো, ভালো কিন্তু লাল আলো, ওটা কোনো সমস্যা দেখা দিত না। এখন যুগ হিসেবে এলইডি লাইটই ভালো। লাল লাইটের কুয়াশার সময় লাল লাইটের সুবিধা বেশি। এই যে এলইডি লাইট, এটা কুয়াশার সুবিধা না, এটা কুয়াশা দেখা যায় না, কুয়াশা জড়াই যায়।